না। বাংলার জমিন শুধু নয়, খুলনার জমিনেও অনেক মসজিদে এখন দেখা যায় যে মহিলারা জুমার নামাজে আসে, আর বিশেষ করে রমজান মাসে দেখা যায় অনেক মহিলারা তারা তারাবির নামাজ পড়তে মসজিদে এরকম ভাবে ছুটে যায়। মসজিদ আল্লাহর ঘর, এটা ছিল মহিলা মুক্ত, নারী মুক্ত। তারাও সক্ষম হয়েছে মসজিদে নারীদেরকে ঢুকানোর জন্য। মসজিদ মুক্ত ছিল গান বাজনা এরকম ভাবে থেকে, বাতিলরা এটাও সক্ষম হয়েছে সেই মসজিদে গান এবং বাজনাকে ঢুকানোর জন্য। তবে মনে রাখবেন, তাদের সবচেয়ে বড় দলিল হলো এটা, আল্লাহর নবীর জামানায় মহিলারা মসজিদে নামাজ পড়তে আসতো, বিদায় এখন আসলে দোষ কি? বিভিন্ন কিতাবে ছড়ানো ছিটানো হিসেবে আপনারা পাইবেন। আমি ওখান থেকে বিভিন্ন জায়গার থেকে জোগাড় করে এক জায়গায় আনছি। মনে রাখবেন, আল্লাহর নবীর জামানায় মহিলারা আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তে আসতো, 7-8টা কারণ তার ছিল। বর্তমানে সেগুলো বিদ্যমান নাই। 1 নম্বর হলো, মহিলারা আল্লাহর নবীর পিছনে নামাজের জন্য আসতো আল্লাহর নবীর সোহবত এবং বরকত হাসিল করার জন্য। বর্তমানে বাংলাদেশে তথা খুলনার কোন মসজিদের ইমাম যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি হয়ে থাকে বা কোন নবী যদি হয়ে থাকে, আমরা অনুমতি দিতে পারি যে সেইখানে মহিলারা মসজিদে নামাজ পড়তে যাইবে। আপনারা জানেন, আল্লাহর নবীর জামানায় মসজিদে নববী ছাড়া আরো 9টা মসজিদ ছিল। কয়টা মসজিদ? কোন মসজিদে কোনো ইতিহাসে পাওয়া যায় না যে আল্লাহর নবীর এই মসজিদ ছাড়া অন্য যে 9টা মসজিদ ছিল এই মসজিদে মহিলারা নামাজের জন্য আসতো। তাহলে বোঝা যায় একমাত্র আল্লাহর নবীর সোহবত হাসিল করার জন্য আসতো। বর্তমানে যদি কোনো মসজিদের ইমাম যদি নবী হয়, আমরা অনুমতি দিতে পারি সেখানেও তারা মসজিদে মহিলারা আসতে পারবে। সভাপতি সাহেব দাঁড়ায় গেছে, সময় শেষ। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।